অনলাইনে বিমান টিকিট যে আপনি বুকিং দিয়েছেন বা বিমান টিকিট যে আপনি বুকড করেছেন সেটা ফ্রিভাবে অনলাইনে যে কোনো এয়ারলাইন্সের টিকিট কিভাবে আপনি চেক করবেন আপনার স্ট্যাটাস কি বুকিং স্ট্যাটাস কি আসলে আদৌ আপনি টিকিট ক্রয় করেছেন কিনা। তো আজকে আমরা দেখাবো ইউএস বাংলা। আগে দেখিয়েছি ইন্ডিগোটা, এখন আমরা দেখাবো ইউএস বাংলা। তো ইউএস বাংলাতে আপনি যে বিমান টিকিট বুকিং দিয়েছেন বা কিনেছেন সেটা কীভাবে চেক করবেন। তো চলুন আমরা সরাসরি সেটা দেখাই। আমরা যদি দেখি যে আমরা বলছিলাম যেটা ইউএস বাংলার বিমান টিকিট যে আপনি বুকিং দিয়েছেন সেটা কীভাবে আপনি চেক করবেন অনলাইনে। তো যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি চেক করবেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাকে আপনি প্রেস করবেন। এই যে ইউএস বাংলা এয়ারলাইন্স চলে এসছে, এইখানে আপনি ক্লিক করলেন ইউএস বাংলা এয়ারলাইন্স। এরপরে এখানে কতগুলো অপশন চলে আসবে, হেল্প, বিডি, লগিংস, বুকিং, চেকস ইনস, ট্রাভেল রিকোয়ারমেন্টস অ্যান্ড ম্যানেজ বুকিং। এই ম্যানেজ বুকিং আপনি ক্লিক করবেন। ম্যানেজ বুকিংয়ে ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসবে মাই বুকিং। সো এই মাই বুকিংয়ে দেওয়া আছে এখানে রিজার্ভেশনস নাম্বার, আর একটা দেওয়া আছে ট্র্যাকিং টিকিট নাম্বার। আপনি রিজার্ভেশন নাম্বার দিয়েও চেক করতে পারেন, ট্র্যাকিং নাম্বার দিয়েও চেক করতে পারেন, আর টিকিট নাম্বার দিয়েও চেক করতে পারেন। রিজার্ভেশনস নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওইখানে পিএনআর নাম্বার যেটা টিকিটে দেওয়া থাকবে। তো আমরা রিজার্ভেশনস নাম্বার দিয়ে আমরা চেক করব। দেখি আমরা রিজার্ভেশনস নাম্বারটা আমরা চেক করি রিজার্ভেশন নাম্বার দিয়ে। তো এইটা হচ্ছে টিকিট। এই যে বুকিং রেফারেন্স, এটা হচ্ছে রিজার্ভেশনস নাম্বার। ওকে, তো আমরা এখানে দেওয়া আছে 08VQT1। সো আমরা এটাতে যাই 08VQT1। ঠিক আছে, এই রিজার্ভেশনস নাম্বার আমরা লিখলাম 08VQT1। ওকে, এরপরে আমরা লাস্ট নেম দিলাম, আমাদের নাম যেটা যে নামে আপনার থাকবে। বাইরে ক্লিক করবেন, সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনার যে বুকিং স্ট্যাটাস সেটা কিন্তু দেখাবে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে, হ্যাঁ এই যে এখানে দেখাচ্ছে আপনার বুকিং যে বিএস সান 9 এত ঢাকা টু চেন্নাই বুকিং দেওয়া আছে, নাম দেওয়া আছে, কতজন এখানে বুকিং দেওয়া আছে। সো এভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন অনলাইনে আপনার ইউএস বাংলা এয়ার টিকিট।